আকাশবাণী খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রচারাভিযান জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গতকাল প্রচারে অংশ নেন। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল 3টি জনসভায় অংশ নেন। আজ তিনি উত্তরবঙ্গে আরও একটি জনসভায় ভাষণ দেবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গতকাল একাধিক সভায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে দেশে রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই। গতকাল জগবিক্রম নামে একটি এলপিজিবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ওই অঞ্চলে বসবাসরত ভারতীয়দের আশ্বস্ত করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। গতকাল তিনি দুদিনের ইউএই সফরে আবুধাবিতে পৌঁছন। কেন্দ্র ডিজেলের রপ্তানি শুল্ক অনেকটাই বাড়িয়ে লিটার পিছু 55 টাকা 50 পয়সা করেছে। বিহারের কাটিহারে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13। এশীয় কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতের সুজিত কালকাল এবং অভিমন্যু মান্ডওয়াল সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রচারাভিযান জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব জেলাগুলিতে জনসভায় অংশ নিচ্ছেন। বিজেপির বর্ষিয়ান নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাজ্যে 3টি জনসভায় অংশ নেন। পূর্ব বর্ধমানের কাটোয়া, মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে জনসভায় তিনি রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। बीजेपी सरकार भय को खत्म करके भरोसा कायम करेगी। सरकार पर, कानून पर जनता का भरोसा लौटाएगी। बंगाल बीजेपी ने कहा है कि हम टीएमसी के 15 साल के भ्रष्टाचार को सामने लाने के लिए व्हाइट पेपर लाएंगे। কাটোয়ার জনসভায় শ্রী মোদী বলেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সচেষ্ট। সে কারণে সিএএ আনা হয়েছে। রাজ্যে ক্ষমতায় এলে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ আরও গতি পাবে। বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা আজও জরুরি বলে উল্লেখ করেন তিনি। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকার বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। এছাড়া বহু কেন্দ্রীয় প্রকল্প তারা রূপায়ণ করতে দেয়নি। মহিলাদের অধিকার রক্ষায় বিজেপি সচেষ্ট বলেও শ্রী মোদী মন্তব্য করেন। বিজেপি সরকার গঠিত হলে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পাবেন বলে জানান তিনি। জঙ্গিপুরের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করে সবাইকে সমানাধিকার দেওয়ার পাশাপাশি ধর্মীয় তোষণ শেষ করা হবে। তিনি এদিন বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বিজেপিকে জয়যুক্ত করার আহ্বান জানান। भारत विकसित हो ये हम सभी का संकल्प है, लेकिन भारत तभी विकसित होगा जब हमारा बंगाल भी विकसित होगा। बंगाल से बाहर टीएमसी इसलिए नहीं जीत पाती क्योंकि इनके पास कोई विचार नहीं है, कोई नीति नहीं है। তিনি বলেন, সন্দেশখালী থেকে আরজিকর সবসময় নির্যাতনকারীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বাম দলের লোকেরাই তৃণমূলে যাওয়ায় এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার বামেদের কার্বন কপিতে পরিণত হয়েছে। এসএসসি দুর্নীতি সহ নানা ক্ষেত্রে তৃণমূল সরকারের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, 4 মের পর এ রাজ্যে এমন এক সরকার প্রতিষ্ঠিত হবে যাদের হাত ধরে বাংলায় আসল পরিবর্তন ঘটবে। জনতার অধিকার হরণকারীদের জেলে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে গত সন্ধ্যায় শিলিগুড়ির বিহার মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত একটি রোড শোতে অংশগ্রহণ করেন তিনি। আজ কাওয়াখালীতে একটি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে এক জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ চলছে। বিজেপি এনআরসি চালু করে বাংলা ভাগের চক্রান্ত করছে। অভিন্ন দেওয়ানি বিধি চালু করার নামে তারা ধর্মীয় বিভাজন করতে চাইছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি, একটাই বিজেপি, একটাই বিধর্ম, একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। আমরা পুরোপুরি এটাকে অপোজ করব। আর কেন এখন সবাই যখন নির্বাচনে ব্যস্ত আছে তখন তোমাকে এই বিলগুলো আনতে হচ্ছে? এরপর তিনি ঝাড়গ্রামে দুটি জনসভা করেন। মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসীদের সারি সারনা ধর্মকে উপযুক্ত মর্যাদা দেবে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা করেন। নির্বাচনের সময় বিজেপি অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসবে বলে মমতা ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে বাঁকুড়ার ওন্দার, রামসাগর এবং ছাতনার কমলপুরে দুটি জনসভায় ভাষণ দিয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ক্ষমতায় এলে বাঁকুড়া বিষ্ণুপুরে আলুর বীজ উৎপাদন কেন্দ্র করা হবে। ফলত চাষিদের আর পাঞ্জাব থেকে বীজ আনতে হবে না। বালুচরি শাড়ি, 5 মুড়ার
মাটির ঘোড়া জিআই ট্যাগ পাবে বলেও আশ্বাস দেন তিনি। অমিত শাহ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা এ রাজ্যের উন্নয়নের জন্য পাঠালেও সব টাকা সিন্ডিকেটের পকেটে গেছে। শ্রী শাহ বলেন, জেলা জুড়ে বেআইনি বালি খাদানের রমরমা চলছে, যা নিয়ে কলকাতা হাইকোর্টও উষ্মা প্রকাশ করেছে। 22টি দেশের আন্তর্জাতিক প্রতিনিধিরা অসম, কেরালাম এবং পুদুচেরি বিধানসভা নির্বাচন চলাকালীন ভারতের নির্বাচন প্রক্রিয়ার প্রশংসা করেছে। 38 জনের প্রতিনিধি দলটি দুদিনের ভারত সফর এসেছে। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ কর্মসূচি 2026-এর আওতায় তারা নির্বাচন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এত উচ্চ হারে ভোটদাতাদের জমায়েত ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালন প্রক্রিয়া দেখে তারা প্রশংসিত করেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশে গৃহস্থের জন্য এলপিজি সিলিন্ডারের কোনো ঘাটতি নেই। গত শুক্রবার 51,05,000 সিলিন্ডার বণ্টন করা হয়েছে। এক বিবৃতিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বলেছে, দেশ জুড়ে এলপিজির কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত শুক্রবার এ ব্যাপারে 34টি জায়গায় হানা দেওয়া হয়। তেল বিপণন কোম্পানিগুলিও বিভিন্ন জায়গায় আচমকা হানা দিয়ে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই তারা 214টি এলপিজি ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছে, সেই সঙ্গে 55টি ডিস্ট্রিবিউটরকে নিলম্বিত করা হয়েছে। এদিকে পশ্চিম এশিয়ায় ভারতীয় তেলবাহী জাহাজগুলি যাতে কোনো রকম প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় নাবিকরা নিরাপদেই রয়েছেন। গত 24 ঘন্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার জাগ বিক্রম নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এতে 20,000 মেট্রিক টনের বেশি এলপিজি রয়েছে। কেন্দ্রীয় সরকার ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি 21 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 55 টাকা 50 পয়সা করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। অর্থমন্ত্রক গতকাল আরও জানিয়েছে, উড়ানে ব্যবহারযোগ্য জ্বালানি তেলের শুল্কও 29 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে লিটার পিছু 42 টাকা করা হয়েছে। তবে পেট্রোলের ওপর কোনো রপ্তানি শুল্ক চাপানো হচ্ছে না বলেও স্পষ্ট করে জানানো হয়েছে। ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা বলেছে, এই আলোচনায় পাকিস্তানের প্রতিনিধিরাও রয়েছেন। ইরানের অপর এক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, লেবাননের ওপর আক্রমণ বন্ধ করার বিষয়েও কথাবার্তা হয়েছে। আলোচনা হয়েছে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া নিয়ে। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব হলে কোনো চুক্তিতে তারা সম্মতি জানাবে না। আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেদেশের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন উপরাষ্ট্রপতি জেডি ভান্স। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি ঘাঁটিতে আঘাত এনেছে। সেদেশের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এদিকে ইরান ধারাবাহিকভাবে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের আক্রমণ বন্ধের দাবি জানাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বৈঠকে বিষয়টি উঠে আসে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে পৌঁছেছেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সফর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গতকাল তিনি সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ভুক্তদের সঙ্গে কথাবার্তা বলে তাঁদের আশ্বস্ত করেন। এই সফরে তিনি ইউএইর উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নিহানের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেন। ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় তিনি পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এই অঞ্চলে বসবাসরত ভারতীয় সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ভারত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তা বিস্তারিত জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিহারের কাটিহার জেলায় গত সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13। 31 নম্বর জাতীয় সড়কের ওপর কোঢা ব্লকের বাঁশগাদা চকের কাছে একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও একই পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন নীতিশ কুমার। প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল তিনি বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে তার বুকে সংক্রমণ ছড়িয়েছে বলেও হাসপাতাল সূত্রের খবর। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ভারতে জন্ম নেওয়া একটি স্ত্রী চিতাবাঘ 4টি শিশুর জন্ম দিয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব সামাজিক মাধ্যমে পোস্টে ঘটনাটিকে দেশে চিতাবাঘ সংরক্ষণের লক্ষ্যে ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন। কিরগিজস্তানের বিশকেকে আয়োজিত এশীয় কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতের সুজিত কালকাল এবং অভিমন্যু মান্ডওয়াল স্বর্ণপদক জয় করেছেন। 65 কেজি বিভাগে সুজিত এবং 75 কেজি বিভাগে অভিমন্যু
সান্ডওয়াল এই সোনা জয় করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রচারাভিযান জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গতকাল প্রচারে অংশ নেন। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল 3টি জনসভায় অংশ নেন। আজ তিনি উত্তরবঙ্গে আরও একটি জনসভায় ভাষণ দেবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গতকাল একাধিক সভায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন। খবর শেষ হলো। এর পরের খবর 7টা বেজে 25 মিনিটে।